হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটি শুরু করছি রাস্তা থেকে, কারণ আজকে বাড়িতে কোনো ভিডিও বানানোর কোনো সিন নেই। কারণ রবিবার মানেই তো আমাদের ছুটির দিন আর মজার দিন। সেজন্য আমাদের একটা প্ল্যান হয়েছিল ছোট্টখাট্ট একটা ঘরেই পিকনিক খাওয়ার। পিকনিকটা এতটাই ছোট ছিল যে যার মেম্বার ছিল শুধুমাত্র 3 জন, যদিও পরে তার মেম্বার বেড়েছিল। প্রত্যেকবার তোমরা মিনি পিকনিকের ভিডিওগুলো আমার বাড়িতেই দেখতে পাও, তবে আজকে আমরা পিকনিকের লোকেশনটা একটু চেঞ্জ করে দিয়েছি হচ্ছে প্রিয়াদের বাড়িতে, অর্থাৎ আমার স্টুডেন্টের বাড়ি। আমরা গিয়ে তো ডাকাডাকি করছি, ম্যাডামের কথা শোনা যাচ্ছে, তবে ওনাকে দেখা আর যাচ্ছে না। অবশেষে তো ম্যাডামকে খুঁজে পাওয়া গেল, উনি নাইটি বৌদি সেজে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তো গাইস আমরা আসছি হচ্ছে এনার বাড়িতে আজকে আড্ডা দিতে। তো মিষ্টু সাথে করে অনেক কিছু নিয়ে আসে, তাই মিষ্টু বললো একটা ভিডিও বানা দেখাই। আমি আমাদের অনুষ্ঠানটা চুলগুলো কেটে ফেলেছি গাইস, তাই জন্য একটু চুল লাগাবো। দেখা গাইজ আমি টোপলা নিয়ে এসেছি। এতে আছে একটাতে গোটা গরম মশলা আর একটাতে আছে আমার স্পেশাল সিক্রেট মশলা। বলা যাবে না যে আমরা কি রান্না করবো, কিন্তু আজকে কিছু একটা রান্না করবো। খাওয়ার পর তোমাদের যদি খারাপ লাগে তারপর তোমরা আমাকে বলে দেবে, সেজন্য আমি বলবো না। তো তোমাদের সাথে শেয়ার করবো কি কি আজকে রান্না বাড়া হচ্ছে, কি খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা দেখতে থাকো। দেখলেই তো আমাদের অবস্থা। আমাদের প্রিয়া রানী হচ্ছে বড্ড সংসারী মানুষ, উনি সংসার ছেড়ে অন্য কোথাও গিয়ে পিকনিক খাওয়াটা একটু জুলুমে। কারণ ওদের বাড়িতে ওরা 3টে মাত্র মানুষ, সেটা হচ্ছে প্রিয়া, ওর হাজবেন্ড আর ওর ছোট ভাই। আর আমার তো রান্না করতে কি পরিমাণ ভালো লাগে তোমরা তো জানোই। রান্নাবাড়ি ভালো হোক চাই নাই হোক, খেতে রান্না তো আমি করবোই। আর পিকনিকে শুধুমাত্র রেডিমেড খাবার এনে খাওয়ার কি কোনো মজা আছে বলো তো? সেজন্য আমরা শেষমেশ ডিসাইড করি আজকের পিকনিকটা হবে প্রিয়াদের বাড়িতেই। তোমরা তো জানো আমি বটি ব্যবহার করতে পারি না, তবে চাকু দিয়ে আমার কাটাকাটি করতে বেশ লাগে। প্রিয়া বারবার বলছিল আমিই করে নেব, তবে আমি ওর থেকে দায়িত্বটা নিয়েই নিলাম। এদিকে পেঁয়াজ আলু সবটা বানিয়ে এইদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছিলাম। আমি তো জানি না সবাই কি করে খায়, আমাদের বাড়িতে আমি যেভাবে খাই আমি সেইভাবেই করার চেষ্টা করছি এইখানে। তবে ওরা বলছিল আমরা কজনই মানুষ, খারাপ হলেও আমরাই খাবো, ভালো হলেও আমরাই খাবো, যেমন করবে কর। আমরা কিন্তু সব কাজ অল্প অল্প করে ভাগ করে নিয়েছিলাম। আস্তে আস্তেই তো আমরা অনেকটা দেরি করে ফেলেছি। তাই এইদিকে প্রিয়া বসিয়ে দিয়েছিল ওর বরের জন্য মাটন। দাদা যেহেতু চিকেন খায় না, আর আমাদের পক্ষে মাটন বিরিয়ানি খাওয়ার মতো এখনো বাজেট হয়নি, তাই প্রিয়া এখানে দাদার জন্য মাটনটা বানিয়ে নিচ্ছিল, আর এইদিকে আমরা চিকেন বানানোর প্রিপারেশন গুলো নিচ্ছিলাম। এইদিকে আমাদের ম্যাডাম ভাতের মধ্যে চাল ফেলে দিল, মানে জলের মধ্যে চাল ফেলে দিল ভাত হওয়ার জন্য। আর এই দেখো চোরের কাণ্ড দেখো, ইনি এখন আলু ভাজা খাবেন, তাও আবার মাংসের জন্য ভাজা আলু। ভাই আমি কাকে বলছি, আমি নিজেও তো এমন করি। বাড়িতে আমি যখনই রান্না করি আমার টাইম পাস করার জন্য কিছু একটা চাই। এই যেমন আজকে বেরেস্তা এখান থেকে খেয়ে নিয়েছি অল্প, ঠিক সেই রকম